বুচিগিরির পর্ব 6 তোমাদের সবাইকে স্বাগতম। তো গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম তোমো মাতাগারার সাথে খারাপ ব্যবহার করে মাতাগারাকে তার রুম থেকে বাইরে বের করে দেয়, যার ফলে মাতাগারা অনেক কষ্ট পেয়ে নিজেকে রুমবন্দি করে নেয়। তো এখন এই এপিসোডের শুরুতে আমাদেরকে সিন চেঞ্জ করে চিনকে দেখানো হয়। চিন এখানে লাঞ্চ করছিল এবং তার পুতুলের সাথে খেলা করছিল। এরই মাঝে এখানে তোমো চলে আসে। এখানে আসার পর সে চিনকে বলে আর অল্প কিছুদিন পরেই সিগুমা গ্যাং এর সাথে মিনাটো গ্যাং এর ফাইট হবে। সে চিনকে আরো বলে এই ফাইটের মধ্যে তোমার ভাই মারিটো যখন সম্পূর্ণ মিনাটো গ্যাংকে হারিয়ে দিবে তখন তার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তাই সে একটা সময় বোর হয়ে অটোমেটিকলি সিগুমা গ্যাংকে ছেড়ে দেবে। আর সে সিগুমা গ্যাংকে ছেড়ে দেওয়ার পর সুযোগ বুঝে আমি সিগুমা গ্যাংয়ের পরবর্তী লিডার হয়ে যাব এবং তোমাকে বিয়ে করে নেব। যেটা শুনে চিন্তাকে বলে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, এই ফাইটটাকে জেতার পর মারিটোর আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, আর তাই সে একটা সময় বোর হয়ে সিগুমা গ্যাংকে ছেড়ে দেবে। চিন্তাকে আরো বলে মারিটো যখন সিগুমা গ্যাংকে ছেড়ে দেবে তখন আমি তোমার থেকে মুক্তি পেয়ে যাব এবং তোমাকে আমার আর দরকার পড়বে না। তোমো চিনের এই কথা শুনে অবাক হয়ে যায় আর তাকে বলে তোমার এই কথার অর্থ বুঝতে পারলাম না। এরই মাঝে এখানে মাতাগারা চলে আসে। তোমো মাতাগারাকে দেখার পর মাতাগারাকে বলে মাতাগারা তুমি আর মানুষ হলে না, তুমি আবার আমাকে বিরক্ত করার জন্য চলে এসেছো। যেটা শুনে মাতাগারা তাকে বলে আমি তোমার সাথে কথা বলার জন্য আসিনি, আমি চীনের সাথে কথা বলার জন্য এসেছি। আর এই বলে মাতাগারা চীনকে তার সাথে করে নিয়ে এখান থেকে চলে যায়। এখন এখানে মাতাগারা যে চীনকে তোমোর সামনে দিয়ে নিয়ে চলে গেল এইটা দেখে তোমো আবার অনেক জেলাস ফিল করতে লাগে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই মাতাগারা চীনকে একটা কোণায় এনে চীনের সাথে কথা বলতে লাগে। এই সময় তোমো তাদের দুজনকে সিঁড়ির উপর থেকে দেখছিল আর সে অনেক জেলাস ফিল করছিল। এরই মাঝে তার পাশে থাকা সিনবাদ্দা হনকি তাকে বলে ভাই তোমো মাতাগারা যেই স্টাইলে চীনের সাথে কথা বলছে সেই স্টাইলে কথা বলতে দেখে আমার মনে হচ্ছে তোমার বান্দি চীনকে সে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। যেটা শুনে তোমো তাকে বলে সিনবাদ তোমার কথা যদি আসলেই সত্যি হয় তাহলে আমি মাতাগারাকে মেরে ফেলবো। এরপর আমরা মাতাগারা এবং চীনের কনভারসেশন দেখতে পাই। এখানে মাতাগারা চীনকে রিকোয়েস্ট করে সিগুমা গ্যাং আর মিনাটো গ্যাং এর মাঝের লড়াইকে থামানোর জন্য, কিন্তু চীন তার এই রিকোয়েস্ট মেনে নেয় না আর সে বলে আমার কোনো ক্ষমতা নেই তোমাদের এই দুই গ্যাং এর ফাইটটাকে আটকানোর। আর এই বলে সে এখান থেকে চলে যেতে লাগে। এটা দেখে মাতাগারা বলে এই দুই গ্যাং এর মাঝে ফাইট হলে তোমার ভাইয়েরও ফাইট করতে গিয়ে ক্ষতি হতে পারে। যেটা শুনে চীন চিন্তিত হয়ে যাওয়া চেহারা নিয়ে বলে হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, আমার ভাইয়েরও ক্ষতি হতে পারে, কিন্তু আমার হাতে করার মতো কিছুই নেই, আমি কোনোভাবেই তোমাদের এই ফাইটটাকে আটকাতে পারবো না। যার জবাবে মাতাগারা চীনের পথ আটকিয়ে বলে তোমার যদি কিছু করার নাই থাকে তাহলে তুমি তোমোকে বলো যেন সে মারিটোকে এই ফাইট আটকাতে বলে। যেটা শুনে চীন তাকে বলে তোমর এরকম কিছু করার ক্ষমতা নেই। আর এই বলে সে এখান থেকে চলে যেতে লাগে। তবে এইবার মাতাগারা তার হাত চেপে ধরে এবং তাকে কিছু ইমোশনাল কথাবার্তা শোনায়। এখন এই ইমোশনাল কথাবার্তা শুনে ফাইনালি চীন তোমোর মাধ্যমে সিগুমা গ্যাং আর মিনাটো গ্যাং এর ফাইটটাকে আটকানোর জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই চীন তোমোর কাছে আসে। এখানে আসার পর সে তোমোকে বলে তোমো তুমি প্লিজ মারিটোকে সিগুমা গ্যাং আর মিনাটো গ্যাং এর ফাইটটাকে আটকাতে বলো। যেটা শুনে তোমোর সাথে সাথেই চীনের কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তোমো মারিটোর আড্ডায় চলে আসে। এখানে আসার পর সে মারিটোকে সিগুমা গ্যাং আর মিনাটো গ্যাং এর ফাইটটাকে আটকাতে বলার চেষ্টা করে, কিন্তু সে যখন মারিটোর ভয়ানক চেহারা দেখে তখন সে আর তাকে সিগুমা গ্যাং আর মিনাটো গ্যাং এর ফাইটটাকে আটকাতে বলতে পারে না এবং এরই মধ্য দিয়ে মারিটোর সাথে তোমোর কনভারসেশন এখানেই শেষ হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই তোমো তার মনের মধ্যে রিগ্রেট নিয়ে তার বাসার দিকে যেতে শুরু করে। এরই মাঝে সিনবাদ্দা হনকি তার রিগ্রেট কমানোর জন্য তাকে মজা করে একটা ধাক্কা দিয়ে দেয়। তো এই ধাক্কার ফলে হয় কি তোমো তার সামনে থেকে আসা এনজি বয়েসের লিডারের কাছে গিয়ে পড়ে, যেখানে এনজি বয়েসের লিডার তাকে কিছু অপমানজনক কথা বলে। তোমুর মনে আগে থেকে রিগ্রেট ছিল বলে সে এই মুহূর্তে এনজি বয়েসের লিডারের কথাগুলোকে সহ্য করতে পারে না আর সে সরাসরি এনজি বয়েসের লিডারকে একটা পাঁচ মারতে যায়। তবে এনজি বয়েসের লিডার তাকে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে নিচে ফেলে দেয়। এই জায়গায় এনজি বয়েসের লিডারকে তোমুর বিরুদ্ধে চাবুকের মতন অস্ত্রকে ব্যবহার করতে দেখে সিনবাদ্দা হনকি অনেক রেগে যায় আর সে তোমুকে তার সাথে মিশে যেতে বলে। এরপর আমরা দেখতে পাই তোমু সিনবাদ্দা হনকির সাথে মিশে যায় আর এনজি বয়েসের লিডারকে জোরদার একটা পাঁচ মারে। এখানে এনজি বয়েসের লিডার তার এই পাঁচ খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে। তো এটা দেখে তোমু আর সিনবাদ্দা হনকি অনেক খুশি হয়ে যায়। তবে তাদের এই খুশি বেশিক্ষণ টিকে না। এনজি বয়েসের লিডার তোমো আর সিনবাদ্দা হনকির মিলিত পাঁচ খাওয়ার পরও আবার তাদের সামনে উঠে দাঁড়ায় আর আমরা তার পিছনে একটা লেজেন্ডারি শক্তিশালী হনকিকে দেখতে পাই। আর এখানেই এই এনিমের পর্ব 6 শেষ হয়ে যায়। তো এই লেজেন্ডারি হনকির সাথে সিনবাদের ফাইট হলে কে জিতবে তা আমরা আগামী পর্বেই দেখতে পারবো।